অন্যায়কে প্রশ্রয় দেওয়া আজকের গল্পের নাম। একটি গ্রামে একটি ছোট ছেলে ছিল। সে ছোটবেলাতেই তার মাকে হারিয়েছিল, ফলে সে তার বাবার কাছেই মানুষ হচ্ছিল। ছেলেকে মানুষ করার জন্য বাবা আর দ্বিতীয় বিয়ে করেনি। ছেলেটা যথারীতি স্কুলে ভর্তি হলো। স্কুলে ভর্তি হয়ে প্রথম স্কুলে ভালোই যাচ্ছিল। এবার কিছুদিন পরে স্কুলে গিয়ে একজনের একটা পেন্সিল বক্স নিয়ে এলো, কিন্তু তার বাবা তাকে কিচ্ছু বলল না। তখন সে তার বাবা তাকে বকার জায়গায় আদর করলো। ঠিক আছে, সে দিনটা গেল। তারপর থেকে এইভাবে কিছুদিন চলল। সে কিছুদিন পর বাবার সঙ্গে একজনদের বাড়ি ঘুরতে গেল। একজনদের বাড়ি ঘুরতে গেল, একটা বন্ধুর বাড়ি ওর বাবার। সেখানে গিয়ে একটা খুব সুন্দর জামা দেখেছিল একজনের। জামাটা ওর খুব পছন্দ। সে তাকে না বলে জামাটা রীতিমতো সে ব্যাগে ভরে নিয়েছে। ব্যাগে ভরে নিয়ে সে বাড়ি চলে এসেছে, কিছু বলেনি। বাড়িতে এসে তার বাবা দেখলো যে জামাটা নিয়ে এসছে। তখনও তার বাবা তাকে কিছু বলল না। কিছু বলার তো উচিত ছিল, কিন্তু তখনও তার বাবা তাকে কিছু বলল না। এরম করতে 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 সে একদিন একটা চোরে পরিণত হলো। সে এদিক ওদিক সেদিক সে চুরি করে করে বেড়াতো। একদিন চুরি করতে গিয়েছিল একজনদের বাড়িতে। সেখানে গিয়ে কেউ তাকে আটকে ছিল। তাকে না, হাতে ছুরি ছিল, তাকে ছুরি চালিয়ে দিয়েছে। সে মরে গেছে, রীতিমতো সে মরে গেছে। সে মারা যাবার পর সে আর বাড়িতে এসে এবার পুলিশ কেস হয়ে গেছে। যেহেতু মরে গেছে, এবার ছেলেটাকেও ধরে ফেলেছে। তাকে নিয়ে এবার থানায় গেছে। বাবা এদিকে প্রচণ্ড কাঁদছে। যখন কাঁদার দরকার ছিল তখন কাঁদেনি, খুব কাঁদছে। তারপরে তাকে ফাঁসির আদেশ দেওয়া হলো। বিচারক তাকে জিজ্ঞাসা করলো যে তুমি ফাঁসি দেওয়ার আগে তুমি কি কাউকে কিছু বলতে চাও? বললো হ্যাঁ, আমি আমার বাবাকে একটা কথা আমি বলতে চাই। বললো ঠিক আছে, তুমি গিয়ে তোমার বাবাকে বলতে পারো। তো বাবা তখন রীতিমতো বুক চাপড়ে চাপড়ে কাঁদছে। তখন সে বলতে যাবার পরে বাবাকে একটা কানকে কামড়ে ধরে বাবাকে বলল যে বাবা, তুমি আমাকে যদি আগে এই প্রশ্রয়টা না দিতে, তাহলে আজকে তোমাকে এই দিনটা দেখতে হতো না, বা আমারও এই দিনটা আসতো না। আমারও এই দিনটা আজকে আসতো না, আমাকেও এইভাবে মরতে হতো না। তাহলে এই থেকে কী বোঝা যায়? ন্যায় অন্যায় সম্পর্কে শিশুদের ছোটোবেলা থেকেই শিক্ষা দিতে হয়। বড় হয়ে গেলে এই শিক্ষার আর কোনো মূল্য থাকে না।